আসসালামু আলাইকুম। ছবিতে আপনারা যাকে দেখছেন সে আর কেউ নয়, কিশোরগঞ্জ হারোয়ার পাগলা মসজিদের ঐতিহ্য এই সেই শহীদ পাগলা, যার হাতে মানুষ বিশ্বাস করে হাজার হাজার শত কোটি টাকা দিছে। তার হাত ধরে কিশোরগঞ্জে অনেক রকমের মসজিদ মাদ্রাসা স্থাপিত হয়েছে এবং তার মধ্যে অন্যতম একটি পাগলা মসজিদ। এখানে মানুষ দান করে এবং এই দান বাক্সগুলো ৩ মাস পর পর খোলা হয়। তাই আজকে আমরা চলে আসলাম এই কিশোরগঞ্জ হারোয়া পাগলা মসজিদে। এই পাগলা মসজিদের নিকটেই বয়ে গেছে নরসুন্দর নদী। এই নদীর পাশ ঘিরেই এই পাগলা মসজিদের অবস্থান। ৪ একর জমির উপরে এই মসজিদটি এতিমখানা মাদ্রাসা সহকারে অবস্থিত। আজ আমরা এখানে এসেছি জুমার নামাজে সালাত আদায় করতে। তো অনেক কিছুই এর মাঝখানে বর্ণনা থাকবে, যেমন ধরেন আমরা অনেকটা ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করে অনেক কিছু দেখলাম, কিন্তু প্রচণ্ড গরম ভাই, এক কথা হলো প্রচণ্ড গরম। গরমে আমরা কোনো কিছু করতে ভালো লাগতেছিল না, কিছু দেখতে ভালো লাগতেছে না, কিছু খাইতে ভালো লাগতেছে না। হঠাৎ করে এর মাঝখানে প্রচণ্ড রোদ। এক পর্যায়ে আমরা একটা শরবতের দোকানে আসি। এর ফাঁকে আমরা তার আগে এই যে আপনার যেখানে দান বাক্স, যেখানে দান করে, সেখানে আমরা দান করতে গেছিলাম দান বাক্সে। তা আমরা টাকা দেওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতেছি, সিরিয়ালে ছিলাম। এখানে মহিলা পুরুষ সবাই, শুক্রবার ছিল তাই প্রচণ্ড ভিড়। এক পর্যায়ে সামনে আগাইতে আগাইতে আমরা টাকা দেওয়ার একটা সুযোগের অবস্থানে আসছে। এখানে দান করা হয় স্বর্ণ থেকে শুরু করে স্বর্ণ, রূপা, ডলার, বৈদেশিক মুদ্রা সহকারে, গরু, ছাগল, হাঁস, মুরগি। মানুষ বিভিন্ন প্রকার দান নিয়ে এখানে আসে। আমরা অনেক কষ্টের পরে সামনের দিকে আগাইতে পারছি। আমরা এখন দান করব এই দান বাক্সে। ওই যে দেখতে পাচ্ছেন কোরআন শরীফগুলো, এই কোরআন শরীফগুলো এখানে হাদিয়া হিসেবে দান করা হয়। এই যে আমরা এখন দান করতেছি। আমরা এই দান করার পরে এর পাশে আপনাদেরকে দেখাবো এখানে যেখানে হাঁস, মুরগি ইত্যাদি এগুলো রাখা হয়, ওই যে সেই জায়গাটা। তো এখান থেকে আমাদের দানের প্রক্রিয়াটা কার্যক্রমটা শেষ করে আমরা এখন এখান থেকে বের হয়েছি। পাগলা মসজিদের ঐতিহ্য আরও একটি আছে। ইশা আমলে ইশাখার ভাই সে এই মসজিদ নির্মাণাধীন শুরু করে। তারপরে এই মসজিদে ধীরে ধীরে অনেক লোকালয় আসতে শুরু করে এবং নাম হয়ে থাকে। ৩ মাস পর পর কোটি কোটি টাকা এখান থেকে বের হয়। আজকে ভিডিওটাও একটু বড় হইতে পারে, তারপর আমি অল্পতে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। ৩ গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি ৪ একর জমিতে অবস্থিত। আমরা আখের রস খাওয়ার জন্য ভাবতেছি আখের রস খাবো, তাই আখের রসের দোকানে আসলাম। আমাদেরকে দোকানদার আখের রস একবারে সুন্দর করে ভেঙে তারপর রস বের করে আমাদেরকে দিছে। আমরা এটা খাওয়ার জন্য প্রস্তুত হয়েছি। যাই হোক, এক পর্যায়ে আখের রস খাইলাম। এত প্রচণ্ড যে রোদে গরমে নামাজ পড়তে দাঁড়াইছি, বিশ্বাস করবেন কিনা আপনারা জানি না। যে পার্টিতে দাঁড়াইছি সেই পার্টিটা মনে হয় যেন আগুন ছিল। 2 রাকাত নামাজের জন্য যে পার্টিটায় আমরা দাঁড়াইছি, হাজার হাজার লোক দাঁড়ানো ছিল। প্রচণ্ড গরমে গায়ের শরীর থেকে এত পরিমাণ ঘাম বের হয়েছে যা বলার বাইরে। এই রাস্তার পাশে দেখতে পারবেন জামাত নামাজ শেষ হইলেই আপনার শত শত অনেক বিকলাঙ্গ, প্রতিবন্ধী, আপনার অনেক ধরনের মানুষ এখানে দানের সদকার আশায় তারা হাত পাতে এবং এখানে তারা আসে। মানুষ একটু শান্তির জন্য একটু ছায়ার খোঁজে ওই বট গাছের নিচে বসে এবং কিছুটা শান্তি অনুভব করে। সে হলো নরসুন্দর নদী। এই নদীর পাশ ঘিরেই এই পাগলা মসজিদটি অবস্থিত। কিশোরগঞ্জের একটি স্বনামধন্য এই মসজিদ। এখানে শত কোটি টাকা বের হয় প্রতি 3 মাস পর পর। আপনারা অনেকেই জানেন এই মসজিদ সম্পর্কে, তাই আমরা আর বিস্তারিত তেমন কিছু বলি না। কিন্তু আমরা এখানে কিছু ভিডিও ধারণ করছি নিজেদের ইচ্ছাকৃতভাবে, যাতে এখানে আপনার উজু করার স্থান আছে। মানুষ বিভিন্ন স্থানে দাঁড়াইয়ে নামাজ আদায় করে। কোরআন শরীফ বিক্রয় করা হয়, তবজি, তারপরে টুপি ইত্যাদি অনেক রকমের। শুক্রবার তাই প্রচণ্ড গাড়ির চাপ। আর আমরা গাড়ি যেখানে রাখছি সেই স্থানটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব।
আর সবচেয়ে বড় কথা হলো কি, এখানে আপনার নামাজ পড়া শেষ বের হবার সাথে সাথে অনেক মানে যারা দানের আশায় মানুষের কাছে হাত পাতে, তারা এত পরিমাণ ডিস্টার্ব মনে হয় যে করে, মানে আপনি একজনকে 1 টাকা দিয়ে দেওয়া শুরু করবেন, আপনাকে 50 থেকে 100 জনের উপরে আইসা আপনাকে ধরবে এবং আপনার হাত থেকেই তারা টাকাটা কেড়ে নেবে, আপনার দেওয়ার প্রয়োজন হবে না। এই থেকে সতর্ক থাকবেন। এবং মসজিদ কমিটি এখানে লিখে রাখছে যে প্রতারক থেকে সাবধান, কারণ পাগলা মসজিদ, অনেকে পাগল বেশে এসে আপনার কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে পারে। এই রকমের মসজিদ কমিটি এখানে আপনার লিখে রাখছে যে প্রতারক থেকে সাবধান। দেখেন বিশাল বড় এক জায়গা, এই খোলা আকাশের নিচে মানুষ নামাজ আদায় করবে, প্রচণ্ড রোদের তাপে মানুষ এখানে নামাজ আদায় করবে, শত শত মানুষ। তবে আমরা এইখানেরটায় আদায় করি নেই, নামাজ করি নেই, আমরা করছি অন্য পাশে, সেখানে উপরে একটা সাইন ছিল। তবে আমি যদি এই ভিডিওটা কোনো প্রশাসন বা কোনো সরকারি লোকের কাছে চলে যায়, তাহলে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, যেহেতু এখান থেকে শত কোটি টাকা 3 মাস পর পর মানুষের দানের থেকে আসে, এই যে সামনের জায়গাটা যেখানে মুসল্লিরা নামাজ আদায় করে, সেখানটা অন্তত একটা টিনের শেড করে দেওয়া জন্য হয়, এটা আমার একটা অনুরোধ থাকবে। কারণ মানুষ অনেক কষ্ট করে, একটা টিনের শেড হলে অন্তত ফ্যান চলবে, মানুষ একটু নামাজ পড়তে পারবে, সব কিছু মিলাইয়া। আমি নিজ থেকে কিছু ভিডিও করছি, সব কিছু তুলে ধরতে এখানে পারা সম্ভব না, কারণ অনেক ভিড় এবং মসজিদের ভিতরে তো স্থান হয়ই নেয়, বরঞ্চ আমরা মসজিদের বাইরে ছিলাম। এখানে মানুষ দান করে শুধু একটা আশায় যে দানে বরকত মেলে এবং এখানে দান করলে দ্বিগুণ আসে। হ্যাঁ, এই ন্যায়তে মানুষ এখানে দান করে, কেউ মুরগি, কেউ হাঁস, কেউ অর্থ, কেউ স্বর্ণ, কেউ ডলার, কেউ কোরআন শরীফ, বিভিন্ন ধরনের দানের উসিলায় মানুষ দান এই ন্যায়তে দান করে। কিন্তু এখানে সালাত আদায় হয় 5 ওয়াক্তই আজান দেওয়া হয়, মানুষকে ডাকা হয় নামাজ আদায় করার জন্য। এখানে এতিমখানা আছে, মসজিদ, মাদ্রাসা, এই দানের টাকাই আপনার এতিমখানা, মাদ্রাসা চলে। এবং এইখান থেকে ওয়াফা যে কমটি আছে মসজিদের, সেখান থেকে তারা আপনার 5% নেয়। এক কথা হলো যে সমস্ত কিছু পরিচালনা খুব ভালো, কিন্তু যেহেতু অনেক মুসল্লি এখানে শুক্রবার জমায়েত হয় নামাজ আদায়ের জন্য, সেই ক্ষেত্রে একটি ভালো ব্যবস্থা করা উচিত, সাইমানা বা টিনের শেড করা। আর বিশেষ করে এখানে মহিলাদের কোনো নামাজের ব্যবস্থাই নেই, নামাজের সময় মহিলারা পাশে পাশে দাঁড়াই থাকে, কোনো নামাজের তাদের কোনো ব্যবস্থা নেই, এমনকি তাদের কোনো বসার ছোট্ট একটি মাত্র ব্যবস্থা, যেটা মানুষ কল্পনা করতে পারে না। কারণ এখানে হাজার হাজার যারা গেছেন তারা অবশ্যই জানেন যে এখানে হাজার হাজার মানুষ আসে, তার সাথে মহিলারাও আসে, স্থানীয় লোকজনও আসে। এখানে গাড়ি পার্কিংয়ের অনেক বড় একটা জায়গা, যেহেতু 4 একর জমির উপরে এটি নির্মাণ, তার অনেক বড় গাড়ি পার্কিংয়ের জায়গা। আর এমন একটা অবস্থা, এই জায়গায় গাড়ি পার্কিং করার পরে অটো রিক্সা এগুলো যে একটা বিরক্তি, ভাই আপনারা যারা গেছেন তারাই একমাত্র বুঝবেন। এটা চাইলে আপনার শুক্রবার দিন জেলা প্রশাসক বা পুলিশ কমিশনার, পুলিশের পক্ষ থেকেও এটা কোনো একটা নিয়ন্ত্রণে আনতে পারে তারা চাইলে। এইখানে একটা প্রচণ্ড একটা জ্যাম লাগে, যে জ্যামের কারণে অনেক সময় দাঁড়াই থাকতে হয়। যাই হোক, আমি জানি না আমার এই ভিডিওটা কত দূর এবং কার কাছ পর্যন্ত যাবে, যাদের কাছে যাবে তারা যেন এটা একটা ব্যবস্থা নেয়, এটা ভালোর জন্য আমার মনে হয়। কারণ শত শত হাজার হাজার মানুষ যায় এবং অনেক টাকা এখান থেকে দান আসে, এতিম বাচ্চাদের জন্য, মাদ্রাসার জন্য, সব কিছুই হয়। এই স্থানটাতে যেমন আপনার সাইমানা একটা আছে, এই স্থানটায় আমরা নামাজ পড়ছিলাম, নামাজের ভিডিও তো আমরা পাই না দিতে বা আমরা দেই নেই। দেখেন এখানে শুধু আনসার বাহিনী নিয়ন্ত্রণ করে, কিন্তু আনসার বাহিনীকে সবাই কি আর মানে না, এই হলো একটা মেইন সমস্যা। আর এই দেখেন মহিলাদের কোনো বসার কোনো স্থান নেই, এখানে মহিলা পুরুষ সব এত পরিমাণ মহিলা, এত পরিমাণ পুরুষ অনেক। এই দেখেন গাড়ি পার্কিংয়ের জায়গা কিন্তু অনেক বড় একটা বিশাল, রাস্তায় পর্যন্ত মানুষ দাঁড়াইয়া নামাজ পড়ে, কিন্তু এমন একটা জায়গাতে নামাজ পড়ে যেখানে একটা সাইমিনা পর্যন্ত নেই, প্রচণ্ড গরম, গাড়ি পার্কিং রাখা যায় খুব ভালো একটি আমার সাথে আমার এক ছোট ভাইয়া ছিল, সে আমার সাথে অনেক
ফ্রি, এবং আমিও তার সাথে ফ্রি। আমরা একসাথে দুষ্টামি করি, কথাবার্তা বলি। তাদের এইখানে আমি আসছি, এর জন্য তাদের উসিলায় আজকে আমি এই যে পাগলা মসজিদে এখানে এটা দেখতে আসতে পারছি এবং ঘুরতে আসতে পারছি। তবে এর আগে আমার আসা হয় নাই, কিন্তু আমি কিশোরগঞ্জে আসছি আরও আগে। আর যাই হোক, এক কথায় ভালো লাগছে, কারণ এখানে হাজার হাজার মানুষ দান করে। আমার দানও যদি আল্লাহ পাক কবুল করে, আমিও সেই নিয়ত করছি। আর সবাই এখানে দান করছে, পুরুষ মহিলা সবাই দান করে। আপনারা হয়তো দেখছেন ভিডিওতে। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই আশা করি আপনাদের কাছ থেকে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে একটা লাইক করে দিবেন, এবং যাতে করে পরবর্তী নোটিফিকেশন পেয়ে যান। আর আপনাদের অনুপ্রেরণায় কিন্তু আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে ব্লগ হিসাবে আনবো ইনশাআল্লাহ। কারণ আমি যেখানেই যাব আপনাদের সামনে, দেশ বিদেশের পারবো না, তবে অন্তত দেশের, বাংলাদেশের 64টা জেলার বিভিন্ন ধরনের বিভিন্ন স্থানের আপনাদের কাছে আমি এই ধরনের ভিডিও তুলে ধরতে পারবো, যদি আপনারা আমাকে সাহস দেন, যে অনুপ্রেরণা করেন, যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করে আমাকে সহযোগিতা করবেন। তাহলে আপনাদের সামনে আমি নিত্য নতুন অনেক রকমের ভিডিও আনতে পারবো ইনশাআল্লাহ। আপনার ভিডিওটি ভালো লাগলেও অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ ভাই। যাই হোক, আমরা এই যে মসজিদের গেটে এখানে আসি, আমরা অনেক সময় অনেকটা ঘোরাঘুরি করছি। ঘোরাঘুরি করার পর রোদে আমরা ক্লান্ত হয়ে গেছি, এক পর্যায়ে আর হাঁটতে আর পারতেছি না, নামাজেরও সময় হয়ে আছে। আর তবে যাই হোক, মনে রাখবেন ভাই, জীবন কিছুই না। আপনি যেখানেই দান করেন, যাই করেন, দেওয়ার মালিক একজন, সে হলো আল্লাহ। আপনি তার কাছে আপনাকে চাইতে হবে। মাজার বলেন, মসজিদ বলেন, যাই বলেন না কেন, সব কিছু আপনি একটা নিয়াইতে দান করেন, আপনার সেই দান আল্লাহ কবুল করতে পারে আপনার 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে। আর নামাজ পড়বেন অবশ্যই, আর নামাজ 5 ওয়াক্ত আদায় করবেন, এটাই সবার কাছে কামনা। এখানে অনেক ধরনের অনেক কিছু বিক্রি হয়। আর এখানে শরবত আছে, এটাও একটু ঠান্ডা গরমের ক্ষেত্রে একটু ভালো। আর এখানে বিশেষ করে মহিলাদের, মেয়েদের এতটা আনাগোনা, পুরুষ মহিলা একত্রিত হয়ে যায়। আলাদা হওয়ার একটা অপশন থাকে, যেমন পুরুষ এক সাইড দিয়ে ঢুকতেছে, মহিলা এক সাইড দিয়ে ঢুকতেছে, এরকমই না, সবাই এক সাইড দিয়ে ঢুকতেছে, কিন্তু শুধুমাত্র নামাজের সময় আলাদা। পুরুষ এক পাশে নামাজ পড়তেছে, কিন্তু মহিলাদের নামাজ পড়ার স্থান নেই। যাই হোক, এক পর্যায়ে আমরা এখন একটা শরবত খাবো। আমরা এই শরবতের দোকানে আসলাম। এই যে আমার ছোটো ভাই আছে সাথে। এখানে এই যে এটা হলো যে পেঁপে, বিভিন্ন ফল দিয়ে শরবতটা করে। একটা গ্লাস 20 টাকা। যাই হোক, টাকাটা কোনো না, কারণ আমাদের গরম লাগতেছে প্রচুর। এখানে সব ভদ্রলোকরাই খাইতেছে, আমরাও দুইজনে 2 গ্লাস খাইলাম। খুব ভালো লাগতেছিল, কারণ এটা খাওয়ার পরে। আর শরবতটা দেখেও ভালো লাগছে, যে আসলে খাই, একটু রিল্যাক্স হবে। এত পরিমাণ গরম ভাই, যেহেতু বারবার বলতেছি, আসলে বুঝতেই পারতেছেন যে রোদের তাপটা কী ছিল। শুক্রবার দিন আজকে প্রচণ্ড গরম। এখান থেকে নামাজ পড়ে বের হওয়ার পরে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আমার না, শুধু সকলের, আমরা সকলেই অসুস্থ হয়ে গেছি এক পর্যায়ে, এতটা পরিমাণ গরম ছিল ভাই। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে যাবেন। আশা করি আপনাদের কাছ থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন, যাতে করে আপনাদের মাঝখানে আমি বিভিন্ন ধরনের ও বিভিন্ন সময়ে সব ধরনের ভিডিও নিয়ে আসতে পারি। কারণ এই দেখেন, এই যে পরিস্থিতিটা, এই যে দান করার সময়, এই যে দেখেন, দান করার সময় আপনি দেবেন, তা না, আপনার কাছ থেকে পারলে ছিনেই নেয়, এমন একটা পরিস্থিতি। এই ভিডিওটা করার আপনার করতে পারাই নাই, যে অবস্থা, মানুষ এক কথায় পাগল বানিয়ে ফেলাইছিল। যাই হোক, আমাদের সাথে যারা ছিল, নিজেকে সে খুব কেয়ারফুলভাবে, সতর্কতার সাথে সে সবাইকে দান করছে। আমি একটু একা একা ঘোরাঘুরি করলাম এই মসজিদের সামনে, একটু নিজে ভিডিও করলাম, যে আসলে ভিউটা খুব ভালো লাগে। এখানে অনেকেই আসে ছবি তুলতে, ভিডিও করতে, ব্লগ করতে। যাই হোক, সময়ের সাথে আগামীর সাথে কথা হবে ইনশাল্লাহ।